বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এত গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে। গরমে তো রান্নাঘরে ঢোকাই যাচ্ছে না। তো তাও কি করব, আমাদের তো রান্না করতেই হবে। আমাদেরও কখনো কখনো মনে হয় যে একটু বসে থাকি, আজকে রান্না করব না, রান্না করতে ইচ্ছা করছে না, শরীর ভালো থাকে না। তারপরেও তো আমাদেরকে রান্না করতে হয়, এমনকি টাইমলি রান্না করতে হয়। আমরা হচ্ছে কি বলো তো, আমরা হচ্ছে যেরকম মানে হোটেলের রেস্টুরেন্টে যাই, যে রেস্টুরেন্টের যে স্টাফগুলো থাকে, তো আমরা যখন খেতে যাই তখন তো আমরা ওয়েট করি একটা টাইম পর্যন্ত, অর্ডার দিয়ে ওয়েট করি। তো খাবারটা যখন আসে না, তখন সত্যি আমাদের খারাপ লাগে। ভাবি যে বাবা এতক্ষণ বসে আছি, এখনও খাবারটা আসছে না। তো আমরা কি করি, চেঁচামেচি শুরু করে দিই যে খাবারটা কখন অর্ডার করেছি, এখনও আসেনি। মানে 10 মিনিট দেরি হয়েছে কি 5 মিনিট দেরি হয়েছে, আমরা কিন্তু একদম চেঁচামেচি শুরু করে দিই, এখনও আসছে না, এখনও আসছে না। আমি কিন্তু সবার কথা বলছি না, কিছু কিছু মানুষের কথা বলছি। তো তারা কিন্তু মানে যারা খাবারটা অর্ডার করে, তারা কিন্তু এটুকু বোঝে না যে তারা রেস্টুরেন্টের যে মানে স্টাফরা থাকে, তারা তো সবার জন্যই খাবার রেডি করছে। এবার খাবার রেডি করছে, তো তারা তো পরপর সবাইকে খাবার দেবে। তো খাবারটা দিতে একটু দেরিই হবে। এবার খাবারটা যখন তুমি মোটামুটি যে এরকম তাড়াহুড়ো করে যদি আমি খাবারটা তৈরি করে দিই, তো খাবারটা তো স্বাদ হবে না, তাই না? তো আমাকে যথেষ্ট সময় নিতে হবে খাবারটা তৈরি করার জন্য। এবার একটু সময় নিতে গেলে তো মানে দেরি হয়ে যাচ্ছে, তো হাঁক ডাক শুরু হয়ে যাবে, খাবার কোথায়, খাবার কোথায়, খাবার কোথায়, আমি অর্ডার দিলাম, এখনও আমার খাবার এসে আসেনি, আপনারা কি করছেন? তো এইরকম আমাদের সংসারটাও এইরকম, একটু লেট হয়েছে। তো মানে ঘড়ির কাঁটায় কাঁটায় মানে একটা টাইম একদম সেট করা, যে এই টাইমে আমাকে খাবার রেডি করতে হবে। তো এর থেকে যদি 10 মিনিট 15 মিনিট একটু লেট হয়ে গেছে, তো হয়ে গেল চেঁচামেচি শুরু। তো আমাদের সংসারও সেরকম। শরীর খারাপ হোক, যাই হোক, আমার হয়তো একটু ভালো লাগছে না রান্না করতে, একটু শুয়ে রইলাম কি বসে রইলাম কি, একটু দেরি হলো রান্না করতে, কিংবা অনেক রকমের রান্না করছি, 3-4 পদের রান্না করছি, রান্নাটা করতে দেরি হবে কারণ একা হাতে সমস্ত করতে হয়। তো মেয়েদের জীবনটাই এইরকম, বুঝেছো? কি বলবো, এইটুকু শেয়ার করলাম। তোমাদের বোঝার হলে বুঝে নাও, আর বেশি কিছু বলতে পারছি না। যাই হোক, চলো টাটা। অনেক গরম, গরমে দেখো, এই দেখো, আমি যদিও বা ঘামি না, খুব কম ঘামি, কিন্তু আমার ঘামটা বোঝা যায় না। এই যে আঠা আঠা, এই দেখো, পুরো চিপচিপ চিপচিপ চিপচিপ, এই যে পুরো ভেজা, এই যে পুরো ভেজা, এগুলো কিন্তু পুরো ভেজা, এই চুল ভেজা। মানে ঘামটা চোখে দেখা যাবে না, কিন্তু ভেতর ভেতর প্রচণ্ড গরম লাগে, বুঝেছো? আর কি বলবো।